স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারালো বার্সেলোনা। খেলা শুরু থেকে একের পর এক আক্রমণে ফুটবল যেন জমে উঠেছিল। কিংস আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে বার্সেলোনার যেন আবেগ ঘনীভূত এক রাতের উদ্ভব ঘটেছিল। লামিন ইয়ামাল ও রাফিনিয়াদের নিয়ে বার্সেলোনা যেন রেসের ঘোড়ার মতো দৌড়াচ্ছিল এই ম্যাচে একের পর এক আক্রমণেও যেন গোলের দেখা মিলছিল না বার্সেলোনার। অবশেষে ম্যাচের ৩৬তম মিনিটে রাফিনিয়া করে ফেলেন সেই কাঙ্ক্ষিত গোলটি। প্রথম অর্ধে বার্সেলোনা বেশ ভালোই আধিপত্য দেখাচ্ছিল, তবে প্রথম অর্ধের শেষের দিকে ভিনিসিয়াস জুনিয়রের একক আধিপত্যে গোল পান রিয়াল মাদ্রিদ। ম্যাচ অফিসিয়াল প্রথম অর্ধের অতিরিক্ত মিনিটে অ্যাডেড করেন ৪ মিনিট, আর এই ৪ মিনিটই যেন ছিল নাটকে ভরা। কেননা এই ৪ মিনিটে যে দেখা গিয়েছে ভিনিসিয়াস জুনিয়রের একক নৈপুণ্য, রবার্ট লেভানডস্কির অসাধারণ ফিনিশ ও গঞ্জালো গার্সিয়ার হার্ড ব্লকিং করা গোল। প্রথম অর্ধ শেষ হয় ২-২ গোলে। দ্বিতীয় অর্ধের খেলা মাঠে গড়ায়। কোচ হ্যান্সি ফ্লিক তাদের জয়ের আধিপত্য দেখাতে মাঠে নামায় ড্যানি অলমোকে। ড্যানি অলমো মাঠে নেমে যেন দেখিয়েছে আরেক চমক। ড্যানি অলমোর অ্যাসিস্টে গোল করেন রাফিনিয়া। ৭৩তম মিনিটের করা গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এদিকে গোল পরিশোধের আশায় মাঠে নামানো হয় কিলিয়ান এমবাপ্পেকে, তবে ইনজুরিতে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠে নেমে বড়সড় কোনো চমক দেখাতে পারেনি। দ্বিতীয় অর্ধের অতিরিক্ত মিনিটের খেলা চলমান। লামিন ইয়ামালের কাছ থেকে বল নিয়ে ড্রিবলিং করে বেরিয়ে যাওয়ার সময় কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করে বসেন ডিজং। রেফারির নজর এড়ায়নি ব্যাপারটা, তিনিও সাথে সাথে তাকে রেড কার্ড দেখে মাঠের বাইরে বেরিয়ে যেতে বলেন। ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা, তবে রিয়াল মাদ্রিদের ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রিয়াল মাদ্রিদের শেষ মুহূর্তে সুযোগ চলে এসেছিল আলভারো কারেরাসের কাছে, তবে সরাসরি গোলকিপারের কাছে শট নিয়ে গোলরক্ষকটা ঠেকিয়ে দেন। ফলে ৩-২ গোলেই পরাজয় বরণ করতে হয় লস ব্লাঙ্কোসদের।